অনেক দিন সকাল দেখা হয় না, তাই আজকে একটু সময় পেয়েছি বাহিরের প্রকৃতিটা ঘুরে দেখার। কারণ সকল প্রবাসীর ভাগ্যে এই সুন্দর সকালটাকে উপভোগ করার সময় থাকে না। অনেকে সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে ডিউটি যাওয়ার জন্য বাসে বসেও অনেক ঘুমিয়ে ঘুমিয়ে তারা ডিউটিতে যায়। সে সন্ধ্যায় যখন সূর্যটা ডুবে যায় তখনও ডিউটি থেকে আসার সময় ক্লান্ত শরীর নিয়ে তারা আসার সময় ঘুমিয়ে ঘুমিয়ে আসে। বাহিরের এই সুন্দর প্রকৃতিটা ভালোভাবে উপভোগ করার মতো সেই এনার্জি তাদের কাছে থাকে না, তারা প্রচুর ক্লান্ত থাকে। তাই আমিও একজন প্রবাসী, দীর্ঘ অনেক বছর প্রবাসে আছি, কিন্তু সকালটাকে ওরকম ভাবে সুন্দর করে উপভোগ করার মতো সেই সময় এবং সুযোগ হয়ে ওঠে না। আসলে সকালটা এতটাই সুন্দর, যদি এরকম পরিবেশ থাকে, চারিদিকে সবুজ ঘাস, সুন্দর প্রকৃতি, সূর্য সবেমাত্র উঠি উঠি ভাব, এরকম একটা সময়তে যদি বাইরে আসা যায় আসলে সত্যি খুব বেশি ভালো লাগে। আমি এখন আসছি, ঘুরতেছি এই সুন্দর প্রকৃতির মাঝে। এই যে কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছেন, অনেকগুলা কৃষ্ণচূড়া গাছ এবং অনেকগুলা ঘাস। আর এই সূর্য মামাটা ঠিক আমার এই দিকে যদি একটু দেখাই, লাল টসটসে হয়ে সূর্য মামাটা উঠতেছে প্রায়। এই যে সূর্য মামাটা মাত্র উঠতেছে এই দিক থেকে। আর এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করার জন্যই আমি চলে আসছি, মিস করতেছি না। আসলে দেখতে খুব বেশি ভালো লাগতেছে যে সূর্য মামা উঠতেছে। এখন সকাল 6টা দুবাইয়ের ঘড়িতে। তো এই প্রকৃতিটা কিন্তু খুবই অসাধারণ, আর অনেকেই তাদের কর্মব্যস্ততায় চলে যাচ্ছে, আর আমি একটু হাঁটতেছি। আর এই যে কৃষ্ণচূড়া গাছগুলো আসলে সারি সারি ভাবে দুবাইতে যে কৃষ্ণচূড়া গাছ লাগাইছে, আর এই গাছগুলাতে ফুল আসছে এখন, লাল লাল ফুল ফুটে আছে কৃষ্ণচূড়া গাছে। প্রকৃতিটা খুব অসাধারণ, পাখিরা ডাকতেছে, যে একটা টিয়া পাখি যাচ্ছে। আসলে সত্যি খুব ভালো লাগতেছে আমার কাছে। তাই সকালটাকে একটু ঘুরে দেখলাম, অনেক বেশি ভালো লাগলো, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আর যারা প্রবাসী আছেন, ছুটির দিনে যদি পারেন একটু আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই সুন্দর সকালটাকে উপভোগ করবেন।